চুরি করেছে চুরি করেছে চুরি করেছে তখন গোবিন্দ কি করেছে তারপরে যে গোপীগণ জানেন তাই কি করছে শিথিল ছন্দ নিবিক মন্দ শিথিল ছন্দ নিবিক মন্দ শিথিল ছন্দ নিবিক মন্দ বাবা সখীরা যে যেমন ভাবে ছিল তারা তেমন ভাবেই যাচ্ছে তাই বলছে বাহির অমৃত কঙ্কন বাবা জানেন কি কেমন ভাবে ছিল তাদের বসনগুলো আলো আলো হয়ে গিয়েছে এবং তাদের যে মাথায় বেনি সেটা বক্ষের মাঝে উলটে পালটে ভাবে পড়ে আছে আবার কি করেছে
কেউ এক নয়নে কাজল পড়েছে, আবার এক নয়নে পড়েনি। এক চরণে আলতা পড়েছে, আবার এক চরণে পড়েনি। আবার মানে এমন কি দেখুন, চরণের আলতা চোখে পড়েছে এবং চোখের রঞ্জন পায়ে লাগিয়েছে। তাই জন্য এরকম বেশি যাচ্ছে কেন না, যে গোবিন্দের মুরলীর ধ্বনি দিতে হচ্ছে, তারা তো আর থামতে পারবে না। যে যেমন বেশি আছে সে তেমন বেশি যাবে। তাই কি বলছে যে আজ সখীগণ সবাই মিলে যাবে, কিন্তু না কেউ কাউকে পথ দেখাবে। তাই যাচ্ছে, তখন কি হচ্ছে, গোবিন্দ যখন দেখেছে আর যখন তারা আসছে বলছে, আহারে বিপিনে মিলিল গোপনারে, ওরে আহারে বিপিনে মিলিল গোপনারে, আহারে বিপিনে মিলিল গোপনারে, আহারে বিপিনে বিপিনে মিলিল গোপনারে, অর্থাৎ কাউকে না জানিয়ে আসা। বলছে বিপিনে মিলিল গোপনারে, যখন গোবিন্দ তাদেরকে দেখেছে তখন দেখে বলছে, আরে আরে গোপীগঞ্জে তা হঠাৎ এখানে কি মনে করে গো? তা হঠাৎ এখানে কি মনে করে? তখন গোপীগণ এই কথা শুনেছে, তখন তাদের বদন খান কেমন জানে, এইদিকে পদকর্তা বলছি, ওই ছানু বচন কহল যাব যখন গোপীরা গেছে তখন তাদেরকে দেখে গোবিন্দ বলছে, কেন তোমরা এখানে এসেছো?
বলছে কি বাঁশি বাজিয়ে ডেকে এনে আমাদেরকে ডেকে এনে অপমান করা হচ্ছে। ওই জন্য বচন হল যুবক রোজ রমণী গান সজল গায়ন। অর্থাৎ যখনই মাগো এই কথা শুনেছেন আর গোবিন্দের মুখে তখনই কিন্তু ব্রজরমণীগণদের চোখ ছলক ছলক করছে। কেন দেখো ওদেরকে ডেকে এনে অপমান করা হচ্ছে। ওমা আপনাদেরকে যদি কেউ নিমন্ত্রণ করে, যদি বলে যায় ওরে কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকলো, যাবে কিন্তু সকলে মিলে যাবে, বাড়ির সবাইকে নিয়ে যাবে। যখন মাগো আপনি সেই নিমন্ত্রণ রক্ষার্থে গেলেন তখন সেই বাড়ির কৃত ব্যক্তি আপনাদেরকে যদি বলেন আরে বাবা রে আপনারা যে এখন কেন কি মনে করে আজ আমাদের বাড়িতে, মাগো আপনাকে কেমন লাগবে গো? খারাপ লাগবে না? ডেকে আনলো আবার বলছে আমাদের বাড়িতে কেন আজ? তেমনই হচ্ছে ব্রজরমণীগণদের দশটা বলছে টুটল সব মনোরথ করণে শিক্ষক ছাত্রছাত্রীকে বকে তাহলে ছাত্রছাত্রী তো তার মুখে করে কোনো কথা না বলে না তো কি করে? মনে মনে রাগ হয় কিন্তু প্রকাশ তো করতে পারে না। কি করে? পায়ে যে নখটা আছে সেই নখ দিয়ে মাটি ফুটলো। তাই বলছে অবনত আনামে নখে লিখু ধলনি আকুলয়ন্তর গদ গদ কাহই আকুলয়ন্তর গদ গদ চাহনি আকুলয়ন্তর গদ গদ চাহনি আকুলয়ন্তর গদ গদ চাহনি আকুলন বচন শোনো শোনো সুকোপাত শ্যামেল কন্দ হইছে কহসি ঠকি ভাওলি কুলশীল মুরলি কোশানে কুলশীল মুরলি কোশানে কিরি গান ধরতে সে ধরিয়া কিরি গান ধরতে সে ধরিয়া যখন রাসের বাঁশি বেজেছিল তখন গোপীদের সাথে তাদের পতিরাও কিন্তু সেই মুরলীর ধ্বনি শুনতে পেয়েছিলেন। যখন মাগো শুনতে পেয়েছিলেন তখন বলছে আমরা পতির কাছে যাচ্ছি। কি তোমরা পতির কাছে যাচ্ছ? তোমরা নিজ পতিকে ছেড়ে রেখে তোমরা পরপতির কাছে যাচ্ছ? এই তোমাদের ব্যবহার? বাবা আপনি কটা মুটি গো কটা কটা স্বামী কটা স্বামী গো? একটা কেন দুটো হবে না? একটা জগৎ স্বামী একটা আসামি। ওমা এতে ঘুমাবেন না, গল্প করবেন না গো, গল্প করবেন না। তখন ব্রজরমণীগণ যাচ্ছে, হেন সময় তাদের স্বামীরা কি করেছে? তাদের চুল ধরে টেনে ঘরে দিয়েছে। কেন? তোমরা নিজ
যখন তোকে টেনে ঘরে ধরে দিয়েছে দরজা লাগিয়ে দিয়েছে। টাকা দরজা লাগালে কি হবে গো? আজ তো আর দেশে কারো পাশে বাজেনি, বেঁধেছে আমার গোবিন্দের বাঁশি। কি হয়েছে? তারা তো দিতে পারেনি, তাদের মনটা চলে গেছে গোবিন্দের কাছে। তখন যখন তোদের রমণীগণে গিয়েছে, তখন তাদেরকে দেখে আমার গোবিন্দ বলছে, কও হে গোপী কিসের লাগি আইলা গহন ভয়ে। ছেড়ে রেখে বলছে, যাহো 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 গোপী যাহো নিজের ঘরে। যখন এসেছে তখন গোবিন্দ বলছে, হে তোমরা যে এলে, কেন এলে? ব্রজের সংবাদ কুশলে আছে তো? ব্রজের সংবাদ কুশলে আছে তো? না তো দেখুন গোপীরা এসেছে, গোপীদের কথা না জিজ্ঞেস করে বলছে ব্রজের বাদ কুশলে আছে তো? তখন গোপীরা বলছে, কি ডেকে এনেছো, আমাদের কথা না জিজ্ঞেস করে ব্রজের কথা জিজ্ঞেস করছো? নিজেই তো মুরলি বাজার থেকে ডেকে আনলে, আবার বলছো আমরা কেন এসেছি? তুমি খুব ভালো না? তুমি খুব ভালো, তাই তো? তাহলে তুমি চোর। কোন চোর জানো? শোনো, ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরা গোপালান্নাথ দুকুল চৌরা পদাশ্রিতনাথ সমস্ত চৌরা হে বৈ চৌরগণ্য পুরুষ ভক্ত নমামি। তুমি চোর, তুমি চোরের চূড়ামণি, আবার বলছো আমরা খারাপ। তুমি তাহলে কি চুরি করেছো? শোনো, তুমি ব্রজের প্রসিদ্ধ নবনী চুরি করেছো। আবার কি করেছো? দুকুল চুরি করেছো। কি না তোমার নিজ কুল, এটা তোমার শ্বশুর কুল। আবার কি বলছে? তুমি শ্রীরাধিকার হৃদয় চুরি করেছো। তুমি চোর। তাই বলছে, ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে।
অগ্নি বলছে শ্রীগন্ধে জন জানে রোজে দয়া যেটা করা মহাপাপ। তুমি স্ত্রী বধ করেছো, পুতনা বধ করেছো। মাগো পুতনা কে ছিল জানেন? কে ছিল গো? বিন্ধ্যা। এই পুতনা ছিল বিন্ধ্যা। তার স্বামীর নাম ছিল বলিরাজ। মাগো বলিরাজের না দান করতেন। যেমন দাদা ছিলেন কর্ণ, হরিশ্চন্দ্র, তেমনি দাদা ছিলেন বলিরাজ। উনিও দান ধান করতেন। করতে করতে যখন তার একটা অহংকার চলে এলো। কেমন অহংকার? না আমার মতো দানি এই পৃথিবীতে আর একটা নেই, আমি একা সর্বশেষ জানি। এই জন্য অহংকার। কেন? ভগবান কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না। কি? একটা হলো ভক্তের চোখের জল, আর একটা হলো অহংকার। তখন স্বয়ং ভগবান নিজে নেমে এলেন ওই বলিরাজের অহংকারকে চূর্ণ করতে এক বাউন অবতারে, দেখতে অপরূপ সুন্দর এক শিশু রূপে। যখন তিনি এসে বলিরাজার রাজ্যে গেলেন, তখন তার স্ত্রী বিন্ধ্যা তাকে দেখে মনে মনে বলছেন, বাহ কি সুন্দর অপরূপ শিশু, এইরকম শিশু যদি আমি গর্ভে ধারণ করতে পারতাম তাহলে আমি একটু স্তনদুগ্ধ পান করাতাম। কেমন আপনি জানেন? বিন্ধ্যার তো কোনো সন্তান ছিল না, আর আমাদের গোবিন্দ তো অন্তর্যামী ভগবান। তিনি মনে মনে বলে দিলেন তাই হবে, তথাস্তু। তখন তিনি বলিরাজার কাছে গেলেন, গিয়ে বলছেন, রাজামশাই আমাকে দান দিতে হবে। বলে বেশ দেখ। ও গল্প করবেন না, এই যে একটু মন্দির আমার দিকে। ও মা, এই যে আপনার দিকে বলছি গল্প করবেন না। তখন বলিরাজার কাছে গেল, বললো বেশ দেখো বলো তুমি কি দান চাও। বলছে আমি যা চাইবো তুমি তাই দেবে তো? তুমি সত্য করে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। তখন বলিরাজ বলছে বেশ। বলছে আমি দান নেব, এমন দান নেব যদি তোমার কোনো সংশয় না হয়। আমি ত্রিপদভূমি চাই, ত্রিপদভূমি। তখন রাজামশাই অত্যন্ত হাসি হেসে বলছে বেশ তাই করবো। তখন বলছে না, আরোগ্য করলে হবে, তুমি 3 গণ্ডূষ গঙ্গা জল নিয়ে বলো তুমি তাই দেবে। তখন রাজা দেখছেন তাই তো, আমার কাছে তো কোমল জল। যখন জল ঢালতে গেছেন তখনই বলির গুরুদেব শুক্লা তাকে বলছে, বলি ভেবে দেখ, যে সে দান চাইছে না, একটু ভেবে দেখ। বলি রাজার তো অহংকার, আমি দেব বলেছি মানে আমি দেব, আমি দেব। তখন সুভাষাচার্য দেখেন তাই তো, বলি তো আমার কথা শুনছে না। কি করলে? সেই কুমণ্ডলের ফুটোতে তিনি প্রবেশ করে সেই ফুটোর জলটিকে আটকে দিলেন। যখন গঙ্গাজল জল তো পড়ছে না, তখন ভগবান বানরূপী অবতারী ভগবান দেখছে, ও শুক্লাচার্য তাহলে তুমি, তবে বেশ থামো। তখন রাজামশাই একটি কুশ ঘাস দিয়েছে, যে বলছে রাজামশাই ওটা দিয়ে একটু খোঁচা মারুন। যখন রাজামশাই একটু খোঁচা মেরেছে, তখন সে খোঁচাতে গিয়ে পড়েছে শুক্রাচার্যের চোখে। শুক্রাচার্যের
চোখে। তাই আমাকে শুক্রাচার্যের এক চোখ কানা। শুক্রাচার্য সরে গেছে, কুমণ্ডল থেকে জল পড়েছে 3 গণ্ডূষ। 3 গণ্ডূষ গঙ্গা জল নিয়ে রাজামশাই বলছেন, আমি তাই নেব, আমি তাই নেব, আমি তাই নেব। তখন কি করলেন? ভগবান আস্তে 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 অনেক বড় হতে লাগলেন। যখন বড় হয়ে গেলেন তখন একটি পা দিলে এই মত্ত থাকে কি করলেন? গোটাটা ঘিরে নিলেন। আরেকটা পা দিলে সলগে গোটাটা ঘিরে নিলেন। তখন নাভিকুণ্ড থেকে একটি পা বার করে বলছেন, ও হে বলিরাজ, এই পাটি কোথায় রাখবো? তখন বলিরাজ কাতর সুরে বলছে, ওহে প্রভু, আমি তোমার চিনতে ভুল করেছি, তুমি ওই পাটি আমার মস্তকে রাখো। তখন কি করলে? সে নাভিকুণ্ড থেকে পার করা পাটি বলিরাজের মাথায় রেখে পাতালে রেখে দিলে। তাই সে বিন্ধা হলো দাপুর যুগে পুতনা। তাই বলছে, তুমি পুতনা, তুমি পুতনা বধ করেছো। তাহলে কি বলছে? পরম সুন্দর যুব সর্বগুণায় পরমতি অভিলাষ পতি ভরভর। পরম সুন্দর যুব সর্বগুণায় পরমতি অভিলাষ পতি ভরভর। পরম সুন্দর যুব সর্বগুণায় পরমতি অভিলাষ পতি ভরভর। কেমনে জানিবে তোমরা না করিবে জানি, সকল চালিয়া কেন ধরয় নরপতি। কেমনে জানিবে তোমরা না করিবে জানি, কেমনে জানিবে তোমরা না করিবে জানি, সকল চালিয়া কেন ধরয় নরপতি। চাহ কুল বধূ চাহ তোমরা ঘরে, এই তোমার সঙ্গে যাবে তোমার। তাদের মান ভঞ্জন হয়েছে। এবার কি করলেন? তখন যত ব্রজ রমণীগণ ছিল তারা সকলে মিলে রাসমণ্ডল সাজাতে লাগলেন। কি দিয়ে সাজালো? এবার কাঞ্চন ও মনি গলা Hey,
গোপী করি আমার রানী। মা পার্বতী তিনি তো একটি গোপী, তিনি রাসমণ্ডলে আসবেন। তিনি থাকেন কৈলাস পর্বতে। কে না মহেশ্বরের স্ত্রী। তা মা মহেশ্বর তো গাঁজা ভাঙ খেয়ে শ্মশানে পড়ে থাকে, নন্দী ভিঙ্গি নিয়ে তাদের কাজ কারবার। তো এখন কি হয়, মানে যখন ভোলানাথ বাড়ি আসে সন্ধ্যাবেলায়, তখন কি করে মা পার্বতী তাড়াতাড়ি রান্না বান্না করে ভোলানাথকে খাইয়ে দেয়, তাড়াতাড়ি শুয়ে দেবার চেষ্টা করে। তারপর ভোলানাথ নেশা করে থাকে তো, খেয়ে দিয়ে ঘুম পেয়ে যায়। আর যখন ঘুম ঘুম পায়, তখন সতী রামণি তো পার্বতী ওর মধ্যে ছেড়ে যেতে পারবে না, বলে স্বামী তবে আমায় বিদায় দাও, আমি যাই। তো আজকে কি হচ্ছে না, ভোলানাথের আজ হঠাৎ মনে পড়েছে, তাই তো পার্বতী আমার কাছে রোজ রোজ অনুমতি নিয়ে কোথায় যায়, এটা বড় সন্দেহজনক ব্যাপার, আজকে তো দেখতেই হবে। তখন যখন আজকে ভোলানাথ গিয়েছে শ্মশানে, মাগো নেশা কিন্তু করেনি, আর যখন বাড়ি এসেছে কেমন ভান করে এসেছে, নেশার ভান করে এসেছে। নেশা করেনি কিন্তু নেশার ভান করে এসেছে, যাতে পার্বতী বুঝতে পারে যে আজ ভোলানাথ নেশা করেছে। তখন এসেছে, তখন পার্বতীও তাড়াতাড়ি রান্না করে তাকে খাইয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু আজ আর ভোলানাথ কিছুতেই ঘুমাবে না। যখন আস্তে আস্তে দেখতে দেখতে রাসের বেলা হয়ে গেছে, তখন কি হচ্ছে, তখন পার্বতী দেখছে তো হলো না, এবার আমার বিদায় নিতে হবে। বলছে স্বামী আমার বিদায় দাও। তখন বলছে থামো, তুমি রোজ রোজ আমার কাছে বিদায় নিয়ে কোথায় যাও? তখন বলছে আমি ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ তোমার আরাধ্যের নিত্য রাসলীলা দর্শন করতে যায়। বাবা যেমনি বলেছে অমনি ভোলানাথের মনে আজ গোবিন্দের রাসলীলা দর্শন করবার সাধ জেগেছে, সাধ জেগেছে। তখন কি হচ্ছে, পার্বতীকে বলছে পার্বতী তবে আমিও যাবো, আমাকে নিয়ে চলো। তখন পার্বতী বলছে ওখানে তো মেয়ে ছাড়া গোপী ছাড়া ছেলেদের তো এলাও নেই, প্রবেশ নিষেধ, সেটা তো যাওয়া হবে না, তাই তুমি থাকো, আমাকে বিদায় দাও, আমি চললাম, আমি চললাম। তখন ভোলা মহেশ্বর মনে মনে ভাবছে আমি তো রাসলীলা দেখতে যাবই, যেমনই করেই হোক আমি আজ রাসলীলা দেখতে যাব। তখন কি করেছে ভোলানাথ, খানিকক্ষণ ভাবার পর স্থির করেছে যে সে গোপী সেজেই যাবে। গোপী সেজেই যাবে। তখন গোপী সেজে ভোলানাথ গিয়েছে রাসমণ্ডলে, আর যেই রাসমণ্ডলে গিয়েছে অমনি রাস রসের বাজনা থেমে গেছে। তখন গোবিন্দ দেখছে রাস লীলার বাজনা থেমে গেল কেন? বলছে হে ব্রজগোপীগণ, তোমাদের মাঝখানে কেউ কি পুরুষ আছে যে হঠাৎ করে রাসলীলা থেমে গেল? তোমরা সবাই গোপী তো? হ্যাঁ সবাই গোপী। হ্যাঁ গোপী। ও মা গো, যেই না গিয়েছে দেখছে ফস ফস করে আওয়াজ বেরোচ্ছে। ও মা, সব গোপীদের বসন কিন্তু আলুথালু হয়ে পড়ে আছে, কিন্তু ওই গোপীর বসন পুরো গলা পর্যন্ত ঘোমটা, গলা পর্যন্ত ঘোমটা, আবার মাথায় জটা, কাছে গেলে ফস ফস করে আওয়াজ বেরোচ্ছে। কোন গোপী গো? আগো গোপী তো?
কাছে এসো কাছে এসো কাছে এসো। গোপীর নাম কি? শ্বেত গোপী। শ্বেত গোপী? বৃন্দাবনে শ্বেত গোপী আছে? ও, গোপী তো একটা। হ্যাঁ, ললিতা, ঋষভা, ললিতা, চন্দ্রলেখা, সুচিত্রা, সুচিত্রা। তা গোপী তো না, যেমনি ডাকছে অমনি দূরে সরে যাচ্ছে, যেমনি ডাকছে অমনি দূরে সরে যাচ্ছে, কাছে আর আসে না। বলছে হে গোপী কাছে এসো, কাছে এসো, আমি ভগবান, আমি কি করতে পারি জানো? বাবু বলছে তুমি ঘোমটা খুলবে, খুলবে না তো? যেমনি বলেছে ঘোমটা সরিয়ে দিয়েছে। দেখছে কি ভোলা না, বলছে ভোলা না তুমি, তুমি এসেছো এই রাসমণ্ডলে, তুমি কেন এসেছো এই রাসমণ্ডলে? তুমি জানো না এখানে বৈধ গোপী ছাড়া পুরুষের রস কারো ভোলা না। ভোলা